চাঁদাবাজি সংস্কার হয়ে ডোনেশনে পরিণত হয়েছে, চাঁদাবাজি সংস্কার হয়ে হাদিয়াবাজিতে পরিণত হয়েছে, চাঁদাবাজি সংস্কার হয়ে ইয়ানতে পরিণত হয়েছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর উল্লেখযোগ্য কোন ধরনের সংস্কার করা হয়নি। আমরা প্রশ্ন করতে চাই, এই হাজারো শহীদ কি জন্য রক্ত দিয়েছিল? এই হাজারো শহীদ কি সংস্কারের নামে ডোনেশন তোলার জন্য রক্ত দিয়েছিল? এই হাজারো শহীদ কি হাদিয়াবাজির নামে নিজেদের আখের গুছানোর জন্য রক্ত দিয়েছিল? সময় খুবই আসন্ন, সামান্য কিছু কথা বলে আমি আমার কথা শেষ করব। 2024 সালের আজকের এই দিন সারা বাংলাদেশ ছিল রক্তাক্ত। শত শত শহীদ, শত শত লাশের মিছিল, শত শত আহতদেরকে হাসপাতালে আত্মচিৎকারের মধ্য দিয়ে আমাদের এই 4 আগস্ট পার হয়েছিল। আমি জুলাই আগস্টের 24-এর গণঅভ্যুত্থানের সকল শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি স্মরণ করছি হাজীগঞ্জ শাহরাস্তির গণঅভ্যুত্থানের আন্দোলনের একমাত্র শহীদ আজাদ সরকারকে, যিনি সেই দিন আওয়ামী সন্ত্রাসীদের নির্মম আঘাতের কারণে শাহাদাত বরণ করেছিলেন। ঢাকার রাজপথে থাকার কারণে হাজীগঞ্জ শাহরাস্তির রাজপথে আপনাদের সঙ্গে সরাসরি উপস্থিত থাকতে পারিনি, কিন্তু তারপরেও ফোনে এবং অনলাইনে আপনাদের সঙ্গে যোগাযোগ ছিল। ঢাকার রাজপথে যে সকল ছাত্র নেতারা শাহরাস্তি থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন, আমি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি, যাদের মধ্যে আব্দুল হান্নান, ইকবাল, মিরাজুল নবী রাজু এবং আরো অনেকেই আমার সঙ্গে সেদিন শাহরাস্তি থেকে উপস্থিত ছিলেন। আমি তাদের সাহসিকতাকে শ্রদ্ধা জানাই এবং শাহরাস্তিতে এই গণঅভ্যুত্থানে নিয়মিত যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আমি তাদের সকলকে সশ্রদ্ধ সালাম জানাই। সকল ছাত্র নেতা, যুব নেতা, শ্রমিক নেতা এবং স্বেচ্ছাসেবক নেতা যারা সেই গণঅভ্যুত্থানে শাহরাস্তিতে অংশগ্রহণ করেছিলেন এবং দুর্বার সাহসের সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মোকাবেলা করে বিজয় ছিনিয়ে এনেছিলেন, আমি তাদের সকলকে জানাই অভিনন্দন। এবং আপনারা যারা আছেন তাদের সকলের সাহসিকতাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি। প্রিয় উপস্থিতি, একটি সংগঠিত, সুসংগঠিত, ঐক্যবদ্ধ জাতিই পারে একটি বাধার পাহাড় অতিক্রম করতে, যা আমরা 2024 সালে প্রমাণ করেছি। এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে 17 বছরের ফ্যাসিস্টের ধারাবাহিকতাকে ছিন্ন ভিন্ন করে বাংলাদেশের মানুষের জন্য একটি মুক্ত, স্বাধীন দেশ নিয়ে এসেছিলেন। আকাঙ্ক্ষা ছিল একটাই, যেন এই দেশটি ভবিষ্যতে সুন্দর, সাবলীলভাবে পরিচালিত হয়। কিন্তু আমরা দেখতে পেলাম যে আশা আকাঙ্ক্ষাকে নিয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ একটি ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু আমাদের কাছে পরিপূর্ণ হয় নাই। 1 বছর হয়ে যাওয়ার পরেও যে সংস্কারের দাবি করে এই সরকার গঠিত হয়েছিল, সেই পরিপূর্ণ সংস্কার কিন্তু আমাদের দেশে আসে নাই। যদি উল্লেখযোগ্য সংস্কার বলতে হয়, তাহলে বলতে হবে চাঁদাবাজি সংস্কার হয়ে ডোনেশনে পরিণত হয়েছে, চাঁদাবাজি সংস্কার হয়ে হাদিয়াবাজিতে পরিণত হয়েছে, চাঁদাবাজি সংস্কার হয়ে ইয়ানতে পরিণত হয়েছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর উল্লেখযোগ্য কোন ধরনের সংস্কার করা হয়নি। আজকে বিভিন্ন দল থেকে দাবি তোলা হচ্ছে বিচার সংস্কার ব্যতীত নির্বাচনকে মেনে নেওয়া হবে না। কিন্তু আমরা বলতে চাই যে বিচার সংস্কারের দাবি বিগত 1 বছর ধরে করা হয়েছিল, সেই বিচার এবং সংস্কারের ন্যূনতম কোন উদাহরণ এই সরকার বা জাতির সামনে কি উপস্থাপন করতে পেরেছে? পারে নাই। হাজারো শহীদের রক্তের দোহাই দিয়ে যে বিপ্লব কাজকে বলা হয় যে শত হাজারো শহীদ রক্ত দিয়েছে কি নির্বাচনের জন্য নয়, আমরা প্রশ্ন করতে চাই, এই হাজারো শহীদ কি জন্য রক্ত দিয়েছিল? এই হাজারো শহীদ কি সংস্কারের নামে ডোনেশন তোলার জন্য রক্ত দিয়েছিল? এই হাজারো শহীদ কি হাদিয়াবাজির নামে নিজেদের আখের গুছানোর জন্য রক্ত দিয়েছিল? দেয় নাই। তাহলে রক্ত দিয়েছিল একটি স্বাধীন, উন্মুক্ত বাংলাদেশে কথা বলার জন্য, উন্মুক্ত বাংলাদেশে চলার জন্য, উন্মুক্ত বাংলাদেশে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু আমরা কি সেই প্রতিফলন দেখতে পেয়েছি? দেখতে পাইনি। এই প্রতিফলন দেখতে না পাওয়ার কারণে তাদের সদিচ্ছার অভাব ছিল। তাদের রাজনৈতিক দূরভিসন্ধিকে তারা বাস্তবে পরিচালন করার জন্য বাংলাদেশের মানুষকে সংস্কার, বিচার, এই সমস্ত কিছুকে সামনে তুলে ধরে নির্বাচনকে প্রলম্বিত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কারণেই কিন্তু আজকে বাংলাদেশের সমস্ত জায়গায় জায়গায় বিশৃঙ্খলা। মানুষের জননিরাপত্তা নাই, মানুষের ব্যবসায়িক নিরাপত্তা নাই, মানুষের পারিবারিক নিরাপত্তা নাই। অথচ আমরা কিন্তু এটা আশা করি নাই। আমরা আশা করেছিলাম মানুষ নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে, আমরা আশা করছিলাম মানুষ নির্বিঘ্নে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারবে। কিন্তু সেই নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে পারে নাই এই সরকার। এই সরকারের ব্যর্থতা এখানেই। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে
এই সরকারকে আহ্বান করব দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার গঠন করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশকে একটি সাবলীল পর্যায়ে নিয়ে আসেন। আমরা ডক্টর ইউনূস সাহেবকে সম্মান করি, তিনি বিশ্ব সমাদৃত একজন মানুষ। আমরা সকলে তার প্রতি বিশেষ আশা ভরসা রেখে তাকে সরকারে বসিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে তিনি তার বিচক্ষণতা দিয়ে, তার দৃঢ়তা দিয়ে দেশকে একটি পর্যায়ে নিয়ে আসবেন, কিন্তু আমরা সেই দিক কিন্তু আমাদের সেই আশার প্রতিফলন হয়নি। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলবো দেশকে যেন একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা হয়। দেশের মানুষের যে আশা ভরসা ছিল সেই আশা ভরসার কাজে যেন সঠিকভাবে সফল হয়। আমি আজকে যারা নতুনভাবে সদস্য হবেন জাতীয়তাবাদী দলে তাদেরকে বলবো, আপনাদের কিন্তু সদস্য হওয়ার পরে বিশেষ দায়িত্ব আছে। আপনারা কিন্তু মনে করেন না এটা একটা বিশেষ সম্মানের পর্যায়ে। এটা সম্মান তো অবশ্যই, আপনি জাতীয়তাবাদী দলের একজন সদস্য, এটি একটি সম্মান, কিন্তু এর সাথে এটি একটি দায়িত্ব। আপনার সমাজের প্রতি দায়িত্ব আছে, দলের প্রতি দায়িত্ব আছে, মানুষের প্রতি দায়িত্ব আছে। যারা আজকে সদস্য নবায়ন হবেন তারা যেন তাদের সেই দায়িত্বের জায়গাটাকে পূরণ করেন। আমি আর বেশি সময় রাখবো না, আপনাদেরকে আর বিরক্ত করবো না। আপনারা দীর্ঘক্ষণ এখানে বসে বক্তব্য শুনেছেন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।